বাইরে তুমি যাও বাইরে যাও এই দাঁড়ান যা বাইরে এই তোমরা আরে নে কি হইছে এই ভাই দাঁড়ান আস্তে মাথা গরম করে না কি হইছে সমস্যা কি কি হয়েছে ভাই? আরে ভাই এর বউরে বিদেশ পাঠাইছিল সৌদি আরব বাসা বাড়িতে কাম করতে এই দের আর বউরে এখন বাবা গর্ভবতী বানায় দিছে ও, ব্যাগ দিয়ে দিছে। বিশাল গ্যাঞ্জাম বউ রাখবো না দাঁড়ান দাঁড়ান আমরা একটু কথা বলি সমস্যা কি হইছে ভাই আপনার বউ হইছে হ্যাঁ আমার বউ ভাই, এখন আপনার বউরে কি বিদেশ পাঠাইছিলেন আমি সৌদি পাঠাইছিলাম ভাই, জায়গা জমি সবকিছু বেচা। কয় বছর ছিল জায়গা 5 বছর ছিল, 5 বছর পর দেশে আসছে 5 বছর পরে দেশে আসছে। আচ্ছা ভাবি দেশে আসছেন কবে আপনি এক সপ্তাহ হয়েছে। আমি আইছি আচ্ছা এখন কি সমস্যা হইছে এখন সমস্যা হইলো, হ্যাঁ মনে করেন আগে প্রেগনেন্ট ছিল না, হ্যাঁ। এখন বিদেশ যাওয়ার পর দিয়ে এক সপ্তাহ পর দিয়ে হ্যাঁ 6 মাসের প্রেগনেন্ট। এটা কি আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা কয় বিদেশে তো আসছে কয় 6 মাসের প্রেগন্যান্ট ভাই আচ্ছা তাই আন প্রেগন্যান্ট হয়ে যে মহিলা চলে আসে না বিদেশ থেকে, আর তোর বউ তোর কাছে আছে তুই রাখবি না এটা? হ্যাঁ তাই আমি এটা আপনার দোষ, আমি দোষ। প্রেগনেন্ট আমি কেমনে রাখবো? আচ্ছা শুনেন এই খারাপ তো, তুই এই মহিলার তুই নিজে বিদেশ না যাইয়া জায়গা জমি বিক্রি করে তুই যাস নাই কে? ওরে ভাড়াছেন তুই কি তো জন্য? মহিলার পাঠাইছিস কে? হ্যাঁ, আপনি আবার উল্টা দোষ তো তোর বেটা। দোস্ত হ্যাঁ, আমরা হ্যাঁ। তুই হুইয়া বইয়া খাওয়ার লাগে মহিলার পাঠাইছিস। আপনারা ভাড়াছেন কে? বাইরে কাম করে খাইলে বেটা। বেটা বাসা বাড়ি কামে পাঠাইছে বুঝছস না টিয়া বেশি কামে ওই বেটা এই এই চিন্তা জন্য। করে পাঠাইছিস, দোষ তো ওই বেটার। ওই তো দোষ। এখন মহিলার দোষ দাও তুমি। দাঁড়ান আপনারা ঝগড়াঝাড়ি করেন আমি একটা কথা বলি এই যে আপু মারা দরকার শোনেন ওরে। এই যে আপনি যে একটা পরিস্থিতির শিকার হ্যাঁ এখন এইটা কি আপনার স্বামীরে বলছিলেন আরে ভাই আমি তো বিদেশ গেছি আমি তো আর কোনো সময় যাই নাই হ্যাঁ তো আমার পাঠাইছে হ্যাঁ বাড়ি গাড়ি যা আছে সব বেচে পাঠাইছে কয় তুমি যদি আমি ছেলে মেয়ে যদি বিদেশে তা 3-4 লাখ টাকা রাখবা তুমি মেয়ে গেলে কম টাইমের মধ্যে যাইতে পারবে আচ্ছা, ইনকামও ভালো করতে হবে হ্যাঁ এখন পাঠাইছে পরে আমি ধরেন আপনার 5-6 মাস ভালো হয়েছিলাম পরে দিয়ে আপনার অবস্থা অনেক খারাপ বাসা বাড়ির কাজ তখন কি করতে মানে কি ভাঙ্গা কখন যাবে এত না কিছু? না বুঝতে না, না, পারছি বুঝতে পারছেন হ্যাঁ এখন ধরেন হ্যাঁ আমি ফোন মানে সাথে আমার ডেলি কথা হইতো হ্যাঁ তো আমার জামাইয়ের সাথে আমার কথা হইবই এরা আমি কই এই কই তুমি থাকো আমি তো সব বেচে তোমার ভাড়াইছি আর আমার তো ধরো আমি তো বাড়া থাই মাইসের বাইত আর তুমি আবার আইবা মাইসে আমার গু দিব মন মধ্যে যে এত কিছু বেচে তুই বউরে বিদেশ পাঠালি অন্তত বাড়িও নাই গরো নাই কিচ্ছু নাই আমি তো আর সবই কইতাছি যে ভাই আমি যে পরিস্থিতির মধ্যে আছি আমি পারতাছি না দিন ভরা জীবন তো রাইতে আমি অশান্তির মধ্যে হাতে পারি নয় জায়গা এখন ঘটনা হচ্ছে আপনি এত কিছু জানার পর আপনার বউ আনেন না কেন ভাই এত কিছু মানে আপনি জিনিসটা হয়তো বলতো কি আমি গভীরে জানেন আমি গভীরে নেই না, ও যেভাবে এখন বলতাছে ওইভাবে গভীরে নিলে তো আমি বলতাম যে তুই যেভাবে ওই কর তোর টাকা পয়সা আমার দরকার নাই, জায়গা জমিন গেছে গেছে আমি ভাড়া থাকবো। এখন শোনেন আপনি যেহেতু শোনেন আপনি বাবু তুমি বোঝো না। ভাই ভাই কথা বলেন না আপনি যেটা হয়েছে পুরুষ মানুষ আপনি বিদেশ না যেয়ে আপনি বউরে পাঠাচ্ছেন এখানে বড় ভুল করছেন আপনি তাই না এখন ঘটনা হচ্ছে যাও একটা অকারেন্স হয়ে গেছে এখন বউরে কি করবেন এখন বউরে কি ছেড়ে দেবেন আপনি না আমি বউ রাম না ভাই, কেন বউরে রাখবেন না না হ্যাঁ, কেন? বউ রাম না, প্রেগনেন্ট বউ আমি রাম না। কে বউ টাকা খাইতে মজা লাগছে আন বউ মজা লাগে বউর না টাকা আমি এখনো খাই নাই, খান নাই তো কি আমার করছে টাকা এখনো হুদ হয় নাই। এ হে কয় কি আপনারা এতদিন জানেন? বউ টাকা দিছে বউ আপনারা গিয়েছে টাকা দিয়ে পাঠাইছেন, হ্যাঁ আমি পাঠাইছি আমি আমরা জানি। বেটা মুখে বউ তাহলে আপনারা আপনারা চুপ থাকেন, আপনারা কথা কইেন চুপচাপ না। মুখে এখন বউর বাড়িতে বাইর করবেন আরে চুপ করো আজারে মানে আঙ্গ পরিবারের ভাবে এত কথা হইতো না তো তোমার যে সময় আমি কামাই করতেছি সেই সময় তো ভালো লাগছে তুমি এখন নিতে না করে আমরা মাইনা কি কামাই কইরা দিছো তুমি? তুমি যেই কামাই কইরা দিছো তোমার বাপের বাড়ি দিছো কিছু, আমারে দিছো তো আমার জায়গায় পুরা ছুটাইতারি নাই। জায়গা ছড়াইতেছো না না। এখন যেটি দিছি কামাই করে দিছি এখন আমার সব মাইনা নিতে হইব